ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া এলাকায় পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর জখম হয়েছেন। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তির নাম তুফান চৌধুরী। তিনি বর্তমানে কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, বেআইনিভাবে বোমা বাঁধার কাজ চলার সময়ই এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, ঠিক কি কারণে এই বিস্ফোরণ, কিভাবে ঘটলো? হ্যাঁ দেখো সৌমি, গতকাল শুক্রবার রাত্রি 9টা নাগাদ যে ঘটনা ঘটেছে কাটোয়ার রাজুয়া গ্রামের উত্তরপাড়া এলাকায়, যে একটি পরিত্যক্ত বাড়িতে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মাটির বাড়ি যেখানে বিস্ফোরণ হয়েছে তার পাশাপাশি কিন্তু আরো 4-5টি বাড়ি একদম ক্ষতিগ্রস্ত হয়। এবং ঘটনা খবর পেয়ে কিন্তু সেখানে পৌঁছায় কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এবং যেটা আমরা জানতে পেরেছি যে সেই ঘটনাতে কিন্তু একজন ওখানেই মারা যায় এবং একজন আহত, সেই আহতকে কিন্তু কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সে চিকিৎসাধীন এবং যিনি মারা গেছেন তার নাম পরিচয় না জানা গেলেও যিনি আহত তার নাম আমরা যেটা জানতে পেরেছি শেখ তুফান চৌধুরী। বর্তমানে তিনি কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। সমী, ধন্যবাদ কল্যাণ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া এলাকায় পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর জখম হয়েছেন। ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু এক ব্যক্তির। শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া এলাকায় পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর জখম হয়েছেন। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তির নাম তুফান চৌধুরী। তিনি বর্তমানে কাটোয়া হাসপাতালেই চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, বেআইনিভাবে বোমা বাঁধার কাজ চলার সময়ে ওই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া এলাকায় পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর জখম হয়েছেন। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তির নাম তুফান চৌধুরী। তিনি বর্তমানে কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, বেআইনিভাবে বোমা বাঁধার কাজ চলার সময়ে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া এলাকা। গুরুতর আহত ব্যক্তি চিকিৎসাধীন কাটোয়া হাসপাতালে। বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল। মৃত একজন এবং আহত হয়েছে একজন। বেআইনি বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল কাটোয়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। ইন্দ্রজিৎ বাবু, এই যে চারিদিকে বারবার বিস্ফোরণ, কিছুদিন আগেও আমরা দেখলাম যে একটি বিস্ফোরণে একজন নাবালিকা নিহত হয়েছে, আবারও বিস্ফোরণ। কোথাও গিয়ে কি এই রাজ্যে কি শাসন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, যেই কারণে বারবার বিস্ফোরণ হচ্ছে? এখানে দেখা যাচ্ছে বেআইনি বোমা বাঁধার সময় একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত। কি বলবেন বিষয়? দেখুন, যে মৃত্যু হয়েছে এটা সত্যি খুব সত্যি দুঃখের বিষয়। একটা মৃত্যু মেনে নেওয়া যায় না, কিন্তু এর সঙ্গে যে এইভাবে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তোলা হচ্ছে সেইটা ঠিক নয়।
এখন যেসব জায়গায় এই বাজি সকল কারখানা, এগুলো পুলিশি অভিযান নিয়মিত চালানো হয়। আমরা দেখেছি এর মধ্যে বারাসাত, তো টোটাল বারাসাতটাই বন্ধ করে রয়েছে অবৈধ বাজি কারখানা। তো সেইগুলো আপনারা খবরে দেখান না, যেগুলো বন্ধ হচ্ছে সেগুলো দেখাচ্ছেন না। হ্যাঁ, এই ঘটনা মানুষ যদি সচেতন না হয়, যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা যদি সচেতন না হয়, তাহলে তো এইভাবে, যদিও মৃত্যুটা খুবই দুঃখিত, কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে প্রশাসন সদাই তৎপর। নইলে এই যে বারাসাত থেকে শুরু করে আপনি চাপাডাঙ্গা থেকে শুরু করে বিবিধ জায়গাগুলো, বাজি কারখানাগুলো যেগুলো অবৈধ লাইসেন্স না নিয়ে কাজ করছে, অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সুতরাং এই যে এরা কাজগুলো করছে এটা ঠিক না। এই যে অবৈধভাবে কাজ করছে এটা মেনে নেওয়া যায় না। রাজ্য প্রশাসন সেই জন্য তৎপর, এটাই বলবো। ধন্যবাদ বিজিত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া এলাকায় পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।